বর্তমানে রাজ্যে ভরা বর্ষার মরশুম। এই বৃষ্টিতে ফসল নষ্ট হয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে কৃষকদের, যার প্রভাব পড়ছে স্থানীয় বাজারে। সেক্ষেত্রে কাঁচা লঙ্কার দাম বেড়ে হয়েছে প্রায় 350 থেকে 400 টাকা প্রতি কেজি। বেগুনের দাম কেজি প্রতি বেড়ে হয়েছে 150 টাকা। সিপিআইএম নেতা পবিত্র করের অভিযোগ, এই অবস্থাতেও এতদিন কৃষকদের কোনো রকম সাহায্য করেনি সরকার। তবে ইতিমধ্যেই সরকারের তরফে ঘোষণা করা হয়েছে রাজ্যের 81,000 কৃষকদের সাহায্য করা হবে। আনুষ্ঠানিকভাবে 4 জুলাইয়ের পর কৃষকদের নাম ঘোষণা করা হবে। ঠিক এই জায়গাতেই তিনি প্রশ্ন তুলেছেন, রাজ্যে আসন্ন পঞ্চায়েত নির্বাচন এবং আগামী কয়েকদিনের মধ্যেই নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দেবে রাজ্য নির্বাচন কমিশন। যেহেতু পঞ্চায়েত স্তরে বেশিরভাগই কৃষক পরিবার, তাই শাসক শিবির চাইছে এই সাহায্যকে পঞ্চায়েত নির্বাচনের ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে। শুক্রবার বিকেল 4টের সময় মেলার মাঠ ভানু ঘোষ স্মৃতি ভবনের সামনে থেকে মিছিলটি শহর পরিক্রমা করে প্যারাডাইস চৌমুহনীতে এসে মিলিত হয়। না আসতো কাঁচামরিচের দাম 300-400 টাকা পর্যন্ত আগরতলার বাজারে হয়ে গেছে, বেগুন 150 টাকা, প্রতিটি জিনিসের দাম বাড়ছে, কারণ ফসল নষ্ট হয়ে গিয়েছিল। এই জায়গায় দাঁড়িয়ে এগুলি করার জন্য যে ক্ষতিপূরণ দেওয়ার কথা, আমরা গত পরশুদিন মতো দেখলাম আমাদের মিটিংয়ের পরে আমরা আপনাদের ডেকে আমাদের সাংবাদিক সম্মেলন করেছিলাম। সামনে পঞ্চায়েত নির্বাচনও আসছে, গ্রামের মানুষই তো পঞ্চায়েত, কৃষকরাই তো পঞ্চায়েতের মূল শক্তি। এখন বলেছেন আমরা 81,000 কৃষককে দেব। কবে দেব? 4 তারিখ জুলাই, মানে এর মধ্যে পঞ্চায়েতই ক্লিয়ার হয়ে যাবে। এইটা আগে দেওয়া হলো না কেন? এখন দেখার ঠিক কবে সরকারি সাহায্য পান সমস্যায় জর্জরিত কৃষক মহল, এবং এক্ষেত্রে সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটি বা কি পদক্ষেপ নেয় সেই দিকেই তাকিয়ে সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।